দর্শক, এবার রমজানের বাজার দরের খবর জানাতে টাঙ্গাইল এবং ভোলা থেকে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতেই চলে যাব টাঙ্গাইলে, সেখানে আছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ, বাজার পরিস্থিতি জানাবেন। শারমিন, আপনি জানেন রমজান মাস চলছে। রমজানের শুরুর দিকে কিন্তু যে সকল পণ্য দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছিল, সেই পণ্যদ্রব্য কয়েকটির দাম কিন্তু আজকে কিছুটা কমেছে এবং আগামী দিনে আরো কমবে বলে জানিয়েছেন সাধারণ যে ব্যবসায়ী ক্রেতা রয়েছেন তারা। আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের যে পার্ক বাজার, টাঙ্গাইলের যে সবচেয়ে বড় খুচরো এবং পাইকারি বাজার, এই বাজার এলাকায়। এই বাজারে সকাল থেকে আমি যে সাধারণ ক্রেতা রয়েছেন, বড় ছোট ব্যবসায়ী রয়েছেন, পাইকারি ব্যবসায়ী রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে রমজানের আগে যে সকল পণ্য, বিশেষ করে লেবুর দাম যেখানে 200 টাকা কেজি ছিল, সেখানে কিন্তু আজকে 110 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং এই পেঁয়াজের দামটা যেখানে 60 থেকে 70 টাকায় বিক্রি হতো খুচরো পর্যায়ে, সেটি 80 থেকে 90 টাকা, সেটি কিন্তু আজকে 40 টাকায় পাইকারি বিক্রি হচ্ছে এবং খুচরো পর্যায়ে সেটি 45 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও চিনির দাম 100 টাকা কেজি রয়েছে। সয়াবিন তেল বোতলজাত যেটি, সেটি 195 টাকা। খোলা তেল যেটি, সেটি 200 টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের দাম 80 টাকা বিক্রি হচ্ছে, যেটি এই রমজানের শুরুতে 60 থেকে 70 টাকা ছিল, সেটি 10 টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও শসা 70 টাকা, লেবু আগে জানিয়েছি যে 110 টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে কিন্তু যে ছোলা, ডাল, পেঁয়াজের সেটি কিন্তু ছোলা, বিশেষ করে ছোলা এবং ডালের দামটি অপরিবর্তিত রয়েছে, এটি কিন্তু 80 করে বিক্রি হচ্ছে। এছাড়াও আমি টাঙ্গাইলের যে ভোক্তা অধিদপ্তর রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে তারা প্রতিনিয়তই কিন্তু এই বাজার মনিটরিং করছেন এবং আপনি জানেন যে দুদিন ধরে কিন্তু টাঙ্গাইলের যে খাদ্য প্রতিমন্ত্রী রয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু, তিনি কিন্তু জানিয়েছেন যে এই রমজান মাসে মানুষের কাছ থেকে বাড়তি দামে যাতে এই ব্যবসায়ীরা বাড়তি দাম না নিতে পারে, সেজন্য কিন্তু তারা বাজার মনিটরিং এর ব্যবস্থা রেখেছেন। এছাড়াও তারা এই রমজানকে ঘিরে বিশেষ কিছু কিন্তু কর্মসূচি হাতে নিয়েছেন, যাতে করে সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষ এই রমজানে তাদের নিত্য পণ্যের যে দাম, সেটা যেন ঠিক থাকে, এই বিষয়ে তারা কাজ করে যাচ্ছেন। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। শারমিন। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী HM জাকির। জাকির, রমজান ঘিরে বাজারে দরদাম কেমন দেখছেন? শারমিন, রমজানের শুরু থেকে বাজারের নিত্য পণ্য সহ সব কিছুর দামই অনেকটা ঊর্ধ্বমুখী ছিল। হঠাৎ করে দাম অনেকটা নিম্নমুখী। আমি গতকাল থেকে আজ পর্যন্ত বাজারে যেমনটা ঘুরে দেখেছি, তাতে করে দেখা যাচ্ছে যে শুরুতে যদি রমজানে যে সকল জিনিসগুলো প্রয়োজন রয়েছে, বিশেষ করে লেবুর দামটি ছিল শুরুতে আমরা দেখেছি হালি প্রতি বিক্রি হতো 100 টাকা, 150 টাকা। বড় লেবুগুলো অনেক সময় 200 টাকাও হালি প্রতি বিক্রি হয়েছে ভোলার বাজারে, এমনটি কিন্তু আমরা দেখেছি। কিন্তু এখন আজকের বাজারে দেখতে পাচ্ছি যে বড় লেবুর হালি বিক্রি হচ্ছে 80 টাকা, 70 টাকা। ছোট লেবুগুলো 35-40 এর মধ্যে। তাছাড়া যে বেগুন আমরা দেখেছি রমজানের শুরু থেকে 70-80 টাকায় এরকম বিক্রি হয়েছে, কিন্তু আজকের বাজারে সেগুলো দেখতে পাচ্ছি যে 40 টাকা, 45 টাকা। গাজর একইভাবে দেখতে পাচ্ছি 35-40, যেগুলো রমজানে 20 থেকে 30 টাকা বেশি ছিল, সেগুলো আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি সব কাঁচা তরি তরকারি হতে আরম্ভ করে সবকিছু আমরা দেখতে পাচ্ছি যে দাম 20 টাকা, 30 টাকা এরকম করে কমে গেছে। এক কথায় যে ব্যবসায়ীরা অনেকটা মানে লোকসানের কথাই বলছে, কেননা যারাই এতদিন আড়তে মাল কিছুটা রেখেছে, একদিন 2 দিন রেখেছে, আজকের বাজারে তা অনেকটা কমে গেছে। একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভোজ্য তেল, বিশেষ করে সয়াবিন তেল বোতলজাত, সেটি হয়তো দাম অপরিবর্তিত রয়েছে। রমজানের আগে আমরা দেখেছি যে 190 টাকা বোতলজাত সয়াবিন তেল, কিন্তু বর্তমান বাজারে 220 টাকা রয়েছে, যেটি অপরিবর্তিত। ব্যবসায়ীরা বলছে যে সয়াবিন তেলের চাহিদা তুলনা অনেকটা ঘাটতি রয়েছে বাজারে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে, কেননা অনেকে আবার বলছে যে অনেকটা কৃত্রিম সংকটের জন্যই কিন্তু বাজারে সয়াবিন তেল অনেকটা কম দেখা যাচ্ছে। কেউ কেউ হয়তো মজুত করে রাখার কারণে বাজারে সয়াবিন তেলের পরিমাণ কম। তাছাড়া মাছের বাজারও স্বাভাবিক রয়েছে, মাংসের বাজারও পূর্বে যাচ্ছিল একই অবস্থা আছে, কিন্তু ইলিশের পরিমাণ নদীতে উৎপাদন কম থাকার কারণে
কারণে ইলিশের দামটা অনেকটা আকাশচুম্বী। হয়তোবা ইলিশের পরিমাণ নদীতে বৃদ্ধি পেলে দামও অনেকটা স্বাভাবিক সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে। শারমিন। দর্শক, এবার মাছ বাজারের খবর জানাতে নীলফামারী এবং সাতক্ষীরা থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব নীলফামারীতে, সেখানে আছেন সহকর্মী রায়হান সবুক্তগিন। রায়হান, বাজারে মাছের দাম কেমন দেখছেন? ধন্যবাদ শারমিন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নীলফামারীর ডোমার বাজারের যে মাছের আড়ত সেখানে। আমার পিছনেই এই যে ট্রাকটাতে করে, এই ট্রাকটিতে করে রাজশাহী থেকে মাছ এসেছে। নীলফামারী তথা উত্তরবঙ্গের যে অবস্থা, আসলে যদি বলতে পারা যায় যে ফাল্গুন চৈত্রের এই সময়টাতে এমনিতেই খরা মৌসুম এবং পানি থাকে না, তার সঙ্গে শুরু হয়েছে রোজা, তার সঙ্গে শুরু হয়েছে সেচ মৌসুম। ফলে একদিকে যেমন খাল বিলে পানি নেই, পুকুরে পানি নেই, তার কারণে মাছ সংকট, তার সঙ্গে শুরু হয়েছে রোজায় যে কনজামশন, যে ভোক্তাদের যে চাহিদা, সেটির সঙ্গে সরবরাহের যে ফারাক, যে তফাৎ, সেটি, এবং সবকিছু মিলে হচ্ছে দাম চলে গেছে যা ক্রেতা সাধারণের নাগালের বাইরে। এই মুহূর্তে যদি বলি, এখানে বিভিন্ন ধরনের কার্প মাছ এবং সাধারণত চাষের মাছ, কারণ দেশি মাছ একেবারেই দুর্লভ হয়ে উঠেছে এবং দেশি মাছ যদি কোনোভাবেই পাওয়া যাচ্ছে, বিশেষত শোল বা ট্যাংরা বা সবগুলোই চাষের যদি দেশি মাছ পাওয়া যাচ্ছে, সেগুলো কিন্তু 800 থেকে 1200 টাকা থেকে 800 থেকে 1200 টাকা রেঞ্জের মধ্যেই শুরু হচ্ছে, এবং যা ক্রেতা সাধারণের জন্য আসলে কেনাটা কঠিন। আর এরকম ট্রাকে দূর থেকে, দক্ষিণ থেকে আসা নীলফামারী বা এই উত্তরবঙ্গে আসা যে মাছগুলো রয়েছে, তাদের মধ্যে কাতলা, রুই কাতলা চাষের যে সমস্ত, সেগুলো পাওয়া যাচ্ছে এবং সেগুলোর দাম কিন্তু আড়তে যদিও 210-20 টাকা থেকে বিক্রি হলেও খোলা বাজারে যেতে যেতে এটি প্রায় 250-60 টাকা, বা যেখানে যেরকম পাচ্ছে, কোনোটা একটু সাইজে বড় হলে 1 কেজির ঊর্ধ্বে হলে সেটা 300 টাকা পেরিয়ে যাচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে মাছ দোকানিরা এবং ক্রেতারা বলছে যে উত্তরবঙ্গে এই সময় তো এমনিতেই পানি থাকে না, মাছের যে সংকট, তার সঙ্গে রোজা, তার সঙ্গে সেচ, সবকিছু মিলিয়ে কিন্তু একদম নাভিশ্বাস উঠে গেছে মাছের বাজারে। শারমিন, এই হচ্ছে এখানকার যে মাছের বাজার পরিস্থিতি। তাই রায়হান, ধন্যবাদ আপনাকে। দর্শক, এদিকে সাতক্ষীরার সবজি বাজারে রয়েছেন আমিনা বিলকিস ময়না, আমরা তার কাছ থেকে বাজারের পরিস্থিতি জানবো। সবজির দরদাম কেমন দেখছেন? শারমিন, আমি দাঁড়িয়ে আছি সুলতানপুর বড় বাজার। এই বাজারটিতে খুচরা এবং পাইকারি মূল্য বিক্রি হয় সবজি, এবং এই যে মাহে রমজানের প্রভাব কিন্তু সব বাজারেই পড়েছে। আসলে একদিকে শীত, তারপর হচ্ছে মাহে রমজান, পবিত্র মাহে রমজান, এবং এই বাজারে যে সবজির দাম সপ্তাহের ব্যবধানে কিন্তু 20 টাকা থেকে 50 টাকা, 70 টাকা করে কেজি প্রতি বেড়েছে। এখানে এই রমজান মাসে মানুষ একটু ঠান্ডা খাবার, যেমন খিরায় বা শশা কিনে খাবে, সেটি এখন সেঞ্চুরি হাঁকিয়ে বসে আছে। এবং যে লেবু শরবত খাবে, লেবুর পিস এখন কিন্তু 25 থেকে 30 টাকা করে, যেটি ছিল আগে 5 থেকে 7 টাকা বা 8 টাকা এরকম। এই ভাবে কিন্তু ফুলকপির দাম 50 থেকে 45 টাকা, ব্রোকলিও 50 থেকে 45 টাকা, বেগুন 40 টাকা থেকে 45 টাকা, এবং এই রকম ভাবে গাজর সেঞ্চুরি হাঁকিয়ে বসে আছে। এভাবে প্রত্যেকটি জিনিসের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে ঊর্ধ্বমুখী এই এক সপ্তাহের ব্যবধানে। তো এখানকার যে সাধারণ ক্রেতারা, তারা কিন্তু মানে ক্ষোভ প্রকাশ করছে যে রমজান মাসে একটু যদি তারা সবজি বা তাদের প্রয়োজনীয় যে লেবু অথবা গাজর কিংবা শশা কিনে খাবে, সেটি তারা কোনোভাবেই কিনতে পারছে না। তাদের এই ক্ষোভটা রয়ে গিয়েছে। তারা বলতে চাচ্ছে যে আসলে বাজার মনিটরিংটা খুবই প্রয়োজন। বাজার ব্যবস্থাপনাটা থাকলে সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে যদি বাজারে নজর দেওয়া হয়, তাহলে কিন্তু বাজার নিয়ন্ত্রণে আসতে পারে। এই ছিল সবজি বাজারের সর্বশেষ পরিস্থিতি।